যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর এগুলো মানে হচ্ছে হওয়া বা অবস্থা। সাবজেক্ট নিজে কোনো কিছু হয় বা তার অবস্থা যদি প্রেজেন্টে বোঝায় তাহলে বি ভার্ব এম ইজ আর ব্যবহার করব। আমরা যদি একটা বাক্য দেখি যে এই রাস্তা খুব লম্বা, এই রাস্তা খুব লম্বা, এই রাস্তা ইংলিশ হচ্ছে দিস রোড, এই রাস্তা হয়, এই রাস্তা হয় খুব লম্বা। আসলে আহ, এই রাস্তা হয় খুব লম্বা এই ধরনের তো ইংরেজি আমরা বাংলা বাক্য পাবো না, আমাদেরকে বুঝে নিতে হবে, মানে সারমর্মটা আমাদের বুঝে নিতে হবে যে আসলে কেমন হবে। তো এটা আমরা বোঝার সুবিধার্থে আমরা নিলাম যে এই রাস্তা হয় খুব লম্বা। তাহলে এই রাস্তা ইংরেজি হচ্ছে দিস রোড, দিস রোড, এই রাস্তা হয় মানে হচ্ছে এম ইজ আর, এটা বসবে যেহেতু প্রেজেন্টে বোঝাচ্ছে। দিস রোডের সাথে কি যায়, এম যায়, ইজ যায় নাকি আর যায়? অবশ্যই ইজ যায়, দিস রোড ইজ। তো লম্বা হচ্ছে হতে পারে টল, হতে পারে বিগ, হতে পারে হিউজ, আর ভেরি হচ্ছে মানে খুব, ভেরি, দিস রোড ইজ ভেরি, বলতে পারি যে হিউজ, এই রাস্তা অনেক লম্বা বা অনেক বড়। দিস রোড ইজ ভেরি হিউজ। আমরা যদি আর একটা বাক্য দেখি যে এই কাজটি খুব কঠিন, এই কাজটি খুব কঠিন, এই কাজটি ইংরেজি হচ্ছে দিস ওয়ার্ক, এই কাজটি হয়, আমরা সে আগের মতো হচ্ছে সারমর্মটা বের করে নিব বাক্যের। দিস রোড হয় খুব কঠিন, ও সরি, দিস কাজ, দিস ওয়ার্ক হয় খুব কঠিন। দিস কাজ সাবজেক্ট হচ্ছে এই কাজটি, মানে হচ্ছে দিস ওয়ার্ক, দিস ওয়ার্ক হয়, ইজ। আমরা জানি যে যদি হব অবস্থা বোঝায় এবং প্রেজেন্টে হয় তাহলে সাবজেক্ট যেটা হবে তার সাথে যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ বা প্লুরাল হলে আর হবে। দিস ওয়ার্ক ইজ, এই কাজটি হয় খুব কঠিন, খুব কঠিন হচ্ছে আমরা বলতে পারি টু টাফ, টু টাফ। টু টাফ, দিস ওয়ার্ক ইজ টু টাফ। টাফ বানানটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে এমনই হবে, টিও ইউ জি এস, টাফ। টু বলতে পারি, টু আর ভেরি সেম জিনিস, আমরা ভেরিও বলতে পারি, টুও বলতে পারি। দিস ওয়ার্ক ইজ টু টাফ। আমরা যদি আর একটা বাক্য দেখি যে খুবই সহজ বাক্য, জাস্ট আমরা সাবজেক্ট মিলাবো, এরপরে হচ্ছে ভার্ব দিব, তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে যাবে। যে এই প্রশ্নটি সহজ, এই প্রশ্নটি সহজ, খুবই একটি সহজ বাক্য, আমরা জাস্ট সাবজেক্ট খুঁজবো আর ভার্ব দিব। সাবজেক্ট হচ্ছে এই প্রশ্নটি, এই প্রশ্নটি ইংরেজি হচ্ছে দিস কোশ্চেন, দিস কোশ্চেন, এই প্রশ্নটি, এই প্রশ্নটি হয়, আমরা সেই আগের মতোই ভেবে নেব, এই প্রশ্নটি হয় সহজ, দিস কোশ্চেন ইজ ইজি, এই প্রশ্নটি হয় সহজ। আমরা আরেকটি বাক্য খেয়াল করি, আমরা খুব খুশি, আমরা খুব খুশি, এটা আমরা সেমভাবে সারমর্ম বের করে নেব যে আমরা হই, আমরা হই খুব খুশি। তাহলে সাবজেক্ট হচ্ছে আমরা, ভার্ব হচ্ছে হই। উই, উইর সাথে আর বসে, উই আর খুব খুশি হচ্ছে, খুশি মানে হচ্ছে হ্যাপি, খুব খুশি হচ্ছে ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি। আমরা হই খুব খুশি, সাবজেক্ট হচ্ছে উই, ভার্ব হচ্ছে আর, আমরা হই ভেরি হ্যাপি। আরেকটা বাক্য যদি আমরা দেখি যে আমরা এই ক্লাসের ছাত্র, আমরা এই ক্লাসের ছাত্র, আমরা যদি আগের মতো চিন্তা করি তাহলে আমরা এটাকে লিখব যে আমরা হই, এটা মনে মনে ভেবে নিব যে আমরা হই, এই হই জিনিসটা আমরা মনে মনে ভেবে নিব যে আসলে ওই সেন্সে যাচ্ছে কিনা। আমরা হই এই ক্লাসের ছাত্র, সাবজেক্ট হচ্ছে উই, আমরা, উই আর স্টুডেন্টস, আমরা হই ছাত্র এই ক্লাসের, ইন দিস ক্লাস, ইন দিস ক্লাস, এই ক্লাসের, আমরা হই স্টুডেন্টস ইন দিস ক্লাস,
সাবজেক্ট হচ্ছে উই, ভার্ব হচ্ছে আর। আমরা হই স্টুডেন্টস ইন দিস ক্লাস, এই ক্লাসে। আমরা যদি আরেকটি বাক্য দেখি যে আমরা এখন প্রস্তুত, আমরা এখন প্রস্তুত। সাবজেক্ট হচ্ছে আমরা, ভার্ব হচ্ছে হই, আমরা হই প্রস্তুত এখন। সাবজেক্ট হচ্ছে উই, ভার্ব হচ্ছে আর, উই আর, আমরা হই রেডি। প্রস্তুত ইংরেজি কি? রেডি। উই আর রেডি, আমরা প্রস্তুত এখন, নাও। উই আর রেডি নাও। আমরা যদি আরেকটি বাক্য দেখি যে আমরা মাঠে আসি, আমরা মাঠে আসি। সাবজেক্ট হচ্ছে আমরা, ভার্ব হচ্ছে হই, বা এখানে হইতো না, এখানে হচ্ছে অবস্থা বোঝাচ্ছে। আমরা মাঠে আসি, কোনো কিছুতে থাকা হচ্ছে কি অবস্থা। আমরা জানি যে হ বা অবস্থা যদি বোঝাই তাহলে কি বসবে? এম ইজ আর। হ বা অবস্থা বোঝালে এম ইজ আর বসবে। তাহলে আমাদের মাঠে অবস্থা, আমরা মাঠে আসি, এটা আমাদের অবস্থা। তাহলে সাবজেক্ট হচ্ছে উই, উইয়ের সাথে কি বসে? আর। উই আর ইন দ্য ফিল্ড, উই আর ইন দ্য ফিল্ড, আমরা মাঠে আসি। সাবজেক্ট হচ্ছে উই, ভার্ব হচ্ছে আর, উই আর ইন দ্য ফিল্ড, মাঠে আসি, আমরা মাঠে আসি। আমরা যদি আরও কিছু বাক্য দেখি যে আমরা খুব ব্যস্ত, আমরা হই, আমরা হই খুব ব্যস্ত। তাহলে সাবজেক্ট হচ্ছে উই, ভার্ব হচ্ছে আর, উই আর, খুব ব্যস্ত হচ্ছে ভেরি বিজি, ভেরি বিজি। আমরা হই খুব ব্যস্ত, সাবজেক্ট হচ্ছে উই, ভার্ব হচ্ছে আর, উই আর ভেরি বিজি, খুব ব্যস্ত। আমরা যদি আরেকটি বাক্য দেখি যে তোমরা খুব ভাগ্যবান, তোমরা খুব ভাগ্যবান। সাবজেক্ট হচ্ছে তোমরা, ভার্ব হচ্ছে হওয়া, হও বোঝাচ্ছে। তোমরা হও খুব ভাগ্যবান, তোমরা হও খুব ভাগ্যবান। তাহলে প্রেজেন্টে যদি এম ইজ আর, হও বা অবস্থা বোঝায় তাহলে এম ইজ আর বসবে। সাবজেক্ট হচ্ছে ইউ, ভার্ব হচ্ছে আর, ইউ আর, তোমরা হও খুব ভাগ্যবান কি? ভেরি, ভেরি ভাগ্যবান বলতে হচ্ছে বোঝায় ভাগ্যবান ইংলিশ লাকি। তোমরা হও খুব ভাগ্যবান। সাবজেক্ট হচ্ছে ইউ, ভার্ব হচ্ছে আর, ইউ আর ভেরি লাকি। আমরা যদি আরও কিছু বাক্য দেখি যে তোমরা আমার ভালো বন্ধু, তোমরা হও, হও আমার ভালো বন্ধু, তোমরা হও আমার ভালো বন্ধু। তাহলে সাবজেক্ট হচ্ছে ইউ, ভার্ব হচ্ছে আর, ইউ আর, তোমরা হও আমার ভালো বন্ধু, মাই গুড ফ্রেন্ড। তোমরা হও আমার ভালো বন্ধু। সাবজেক্ট হচ্ছে ইউ, ভার্ব হচ্ছে আর, তোমরা হও মাই গুড ফ্রেন্ড, আমার ভালো বন্ধু। আমরা যদি আরও একটি বাক্য দেখি যে তোমরা এখন ক্লাসে আসো, তোমরা এখন ক্লাসে আসো। সাবজেক্ট হচ্ছে তোমরা, কোথায় থাকা বোঝালে বা অবস্থা বোঝালে এম ইজ আর বসবে। ইউ আর, তোমরা এখন ক্লাসে আসো, ইউ আর ইন দ্য ক্লাস, তোমরা এখন ক্লাসে, নাও, তোমরা এখন ক্লাসে আসো। ইউ আর, সাবজেক্ট হচ্ছে ইউ, ভার্ব হচ্ছে আর, ইউ আর ইন দ্য ক্লাস, ক্লাসে, নাও মানে এখন। তোমরা খুব মনোযোগী ছাত্র। আমরা যদি আরও একটি বাক্য দেখি যে তোমরা খুব মনোযোগী ছাত্র, তোমরা খুব মনোযোগী ছাত্র। সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ, ইউ এর সাথে কি বসে? তোমরা। অবশ্যই এটা হওয়া অবস্থায় বোঝাচ্ছে যে তোমরা হও খুব মনোযোগী ছাত্র। ইউ আর, খুব বলতে এখানে আমরা টু লিখতে পারি, টু, টি ডব্লিউ, টু বা ভেরি, টু বা ভেরি। ইউ আর টু অ্যাটেন্টিভ স্টুডেন্ট, অ্যাটেন্টিভ স্টুডেন্ট, তোমরা খুব মনোযোগী ছাত্র। তোমরা আজ খুব আনন্দিত, তোমরা খুব আজ আনন্দিত। সাবজেক্ট হচ্ছে তোমরা, ইউ, ইউ এর সাথে কি বসে? তোমরা হও আজ খুব আনন্দিত।
ইউ আর তোমরা হও খুব আনন্দিত, ভেরি হ্যাপি আজ টুডে, তোমরা হও খুব আনন্দিত টুডে। সাবজেক্ট হচ্ছে ইউ, ভার্ব হচ্ছে